যাই হোক, ব্র্যান্ড নিউ ডে, ব্র্যান্ড নিউ ব্লগ দিয়ে শুরু করবো। আশা রাখছি তোমরা সকলে ভালো আছে, সুস্থ আছে। গরমের মধ্যে পরিবারের সকলকেই ভালো আছে। আমাদেরও মোটামুটি চলে যাচ্ছে গরমের দাপদাহে। তাহলে এখন চলছে সকালবেলা চায়ের পর্ব, চাটা করে করে নিই, তারপরে সকালে ব্রেকফাস্টের দিকে যাবো। ব্রেকফাস্ট কী করি না করি পরে তোমাদের সাথে শেয়ার করছি। এখন আপাতত এগুলোই করবো। আর কালকে রাতে একটা কাজ করে রেখেছি, সেটা হচ্ছে আজকে একটু কচুর শাক করবো। এই কচুর শাকটা অলরেডি কালকে রাত্রিরে ওই রাত্রিবেলায় এসে কখন খেতেছি জানো, কখন ডিনার করেছি, ডিনার রেডি করার আগেই ওটাকে সেদ্ধ বসিয়ে দিই। যেমন আমার বড় প্রেশার কুকারটার 12টার 5 বেজে গেছে, ওটা সিটি মোটে পড়ে না, মানে ওটা আন্দাজে নিজেকে বুঝে নিতে হয়। এবার আগের দিন ওই ভুলটার জন্যে কচুর শাক ভালো মতো সেদ্ধ হয়েছিল না, আর একটুখানি গলাটা একটু ধরেও ছিল। তো যাই হোক, আজ অব্দি কখনো এত বছরে আমার কচুর শাক হয়নি, কিন্তু ধরেছিল একটু একটু। তার জন্য সেটাকে কালকে ভালো করে সেদ্ধ করেছি, সেদ্ধ করে রেখেছি। তোমার জানোই তো আমার তো যা পরিস্থিতি, আবার কাল থেকে স্কুল শুরু হয়ে গেলে তো খুব চাপ, আমাকে রান্নাবান্না করে রাখতেই হয়। তো সেটাই করব। আর বাকি কি রান্নাবান্না করি না করি সেগুলো পরে বলছি। আপাতত সেই কচুর শাকটার ব্যবস্থা করতে হবে। জলটা ঝরিয়ে ভালো করে ফ্রিজে রেখে দিচ্ছি, ওটা বার করতে হবে। একটু নারকেল আনলে নারকেল দেবো, চিংড়ি মাছ দেবো না, নারকেল দিয়ে করার ইচ্ছা আছে অল্প করে, তো আনতে বলেছি। আর বাকি কি সবজি শাকটা ফ্রিজে আছে সেগুলো দেখবো, তারপরে রান্নাবান্নার দিকে যাবো। কিছু জিনিস কালকে ফ্রিজেও আছে, যেমন এই যে আলু পটলের তরকারিটা একটু রয়েছে, টকের ডালটা এখনও রয়েছে। এই হচ্ছে ব্যাপার, দেখা যাক। কারণ গরমের মধ্যে বেশি রান্নাবান্নার তেল মশলার দিকে যাবো না, ওই হালকা পাতায় যেটুকু হয় সেটুকুই করার চেষ্টা করবো। তো আজকেও ভাবছি একটুখানি ভাত খাবো, তাই রান্না গরমের মধ্যে কষ্ট হচ্ছে খুবই, গায়ে কিছু করতেও ভালো লাগছে না। সেই তরকারি করলেও তরকারিটা যে খেতেও ইচ্ছা করছে না, একটু অল্প করে কিছু খেলেও তাও ভালো লাগে। দেখি কী করি না করি, তাও এখনও নিজের ডায়েট কথা ভাবিনি, সেটা পরে চিন্তা ভাবনা করবো। এখন আপাতত এইটাকে গোছগাছ করি। তো গুড মর্নিং ফ্রেন্ডস, আমার জন্য ও করে নিয়ে এলো এইমাত্র চা। এখন চাটা খেয়ে আজকে সকালের ব্রেকফাস্টটা একটু পরে করবো। তো এটা দিয়ে দিনটাকে স্টার্ট করি, দেখি রবিবারটা কেমন কাটে না। আজকের দিনটা যেরকমই যা কাটবে সব তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তারপর আবার 11:30টার মধ্যে আরেকজন পড়বে বলে একটি মেয়ে আসার কথা আছে, কথা বলতে তার বাড়ির লোক বা কাউকে নিয়ে। তা দেখি সে আসলে তার সাথেও কথাবার্তা সেরে নিই, কী করবে, কবে থেকে পড়া স্টার্ট করবে। সে একটু কাছাকাছিই থাকে আমার এখানে, হয়তো বাড়ি এসেই পড়বে, যত সম্ভব অনলাইনে পড়বে না। তো যেটাই হোক, সে পড়ানোই একই ব্যাপার। আমরা যে অনলাইনে পড়ুক, আমার কাছে ওটা কোনো ম্যাটার করে না। হয়তো স্যাটারডে সানডেই টাইম দিতে পারবো, তাছাড়া তো হবে না। বাড়িতে এসে পড়লে কোনো অন্যদিন অফিস থাকে, একটা ব্যস্ততা শুরু হবে। এইগুলো সব তোমাদের জানালাম। আপাতত চাটা খাই, চাটা খেয়ে তারপরে ব্রেকফাস্ট রেডি করে ব্রেকফাস্ট খাই। তারপরে একটা একটা করে দেখি সারাদিনে আজকে কী শিডিউল হয়, কালকে সারাদিন তো দেখলেই কী কী ঘটলো না ঘটলো। এই হয়ে গেছে আমার সকালের ব্রেকফাস্ট রেডি। সকালবেলায় এই দিয়ে খাওয়া দাওয়াটা সারি, যা গরম বাড়ছে সেটা আনলিমিটেড। আচ্ছা ওটা দেখাবো না বলছো? আচ্ছা ওটা দেখাবো বলছো? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, একটু সন্দেশও না হয় খাচ্ছি, কেউ কিছু মনে করো না প্লিজ। আমার আর ওর চোখের ড্রপটা শেষ হয়ে গেছে, তাই চোখের ড্রপটা নিতে মেড প্লাসেতে চলে এলাম আমি। বাইরে যা রোদ্দুর আর যা গরম কি বলবো তোমাদের। তো ওনাদেরকে বলেছি আমার কি লাগবে না লাগবে, খুঁজে দেখছে আছে নাকি, থাকলে ওগুলো বার করে দিক, সেগুলোকে নিয়ে তাও বাড়ির দিকে যাই। মানে এইটুকু নিউ ব্যারাকপুর অব্দি আমি বাইক চালিয়ে এলাম, মনে হলো পুড়ে যাচ্ছি, এত গরম। চোখের ওষুধ নিয়ে চলে এসেছি, ওর চোখটা আবার জ্বালা করছে বলে তাই জন্য রান্নাবান্না করে এখন একটু শুয়ে আছে। চলো কী কী রান্নাবান্নাও করেছে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। এদিকে আমি যা দেখতে পাচ্ছি, একটা মাছের ঝাল মতো কিছু করেছে, তারপরে এখানেতে কচু শাক করেছে, তাছাড়া এদিকেতে একটা শাক করেছে, কলমি শাক মশপালি করেছে, আর এদিকেতে একটা মাছ ভাজা আছে, এটা মশপালি মায়ের জন্য মাছ ভাজা করা, আর নিচেরটা চাটনি মনে হচ্ছে কিন্তু ঠিক বুঝতে পারছি না। যাই হোক চলো পরে দেখছি, আগে এগুলো ঢাকা দিই। আর তাছাড়া তোমার এদিকেতে করেছে হচ্ছে পটল দিয়ে ঝিঙে দিয়ে আলুর একটা তরকারি মতন। আর এটা দেখি চাটনি বলছিলাম তখন, একবার খুলে দেখার চেষ্টা করি। আরে বরে যা শক্ত। হ্যাঁ যাই হোক, হ্যাঁ চাটনি আছে, এটা ঠিকই ধরেছে, এটা চাটনিই করেছে। আর চাটনি বাদ দিয়ে আর কিছু নেই, এই অবধি রান্না হয়েছে। আমার কাছে নতুন যে স্টুডেন্টটা ভর্তি হওয়ার কথা ছিল জাস্ট নাও ঢুকেছে, মোস্টলি ওর সঙ্গে ওই কোনো একজনকে এনেছে, মেয়েটি পড়বে, ওই সঙ্গে একজন কাউকে এনেছে, দুজনে আসছে। আমি আসতে বললাম এদিকটাতে যা রোদ্দুর, আমি একটু ঢুকে দাঁড়াই, ওরা আসুক, বসে সব কথাবার্তা বলে নিই। তারপর কথাবার্তা হয়ে যাওয়ার পর কবে থেকে পড়বে না পড়বে সেই সমস্ত ডিসিশান নিয়ে টাইমিংগুলো অ্যালট করে দেবো সেই মতন করে। স্নান করে নিয়েছি,
নিয়েছি, ওইদিকে শাশুড়ি মার খাওয়া অলরেডি হয়ে গেছে কমপ্লিট। ওইদিকে অবস্থা দেখবে আমাদের, এই যে এখানে শাশুড়ি মার ঘরের বারান্দাতে যে রোদটা আসে প্রচণ্ড তেজ, এখানটায় চারজনের চাদর ভিজিয়ে টানিয়ে দেওয়া হয়েছে, দুদিকে দুটো চাদর দেওয়া হয়েছে, এখানে মগে জল নিয়ে নিয়ে চেটানো হচ্ছে। আর এখন আমার চান টান হয়ে গেছে, চুলটা ভালো করে মুছে নিয়ে যেটা করব সেটা হলো এই যে মাছটাকে লেবু মাখিয়ে রেখেছি, এটাকে শুধু একটু হালকা তাওয়া ফ্রাই করব, তারপরে সবাইকে লাঞ্চ দেবো, বাকিদের যাদের হয়নি এখন। আর একজন তো সেই স্টুডেন্ট নতুন যে কথা বলতে এসেছে, কথা বলে গেল, এতটা টাইম নিল তার আর বলার না। মেয়েটি নাকি এখানেই কোথাও থাকে, তার বয়ফ্রেন্ডের সাথে এসেছে। তো যাই হোক, সে পড়বে, পড়ার ব্যাপার আলাদা। আর এই বছর থেকে ও আবার শুরু করছে বাড়িতে পড়ানো। আগে পড়াতো, কিন্তু কোভিডের পর থেকে ও বাড়িতে স্যাটারডে সানডে পড়ানো বন্ধ করে দিয়েছিল। আগে ও স্যাটারডে সানডে বাড়িতে একদম সকাল 8টা থেকে দুপুর 2টো অবধি ওর পরপর ব্যাচ চলতো। জব সার্কেল, কম্পিউটার রিলেটেড যত সাবজেক্ট আছে ওর, সেগুলো ও পড়াতো। আর আমার শনিবার থাকলে থাকতো, নইলে থাকতো না। আর এবার যেহেতু শনিবারটা থাকে, যেহেতু সুমিত পড়তে আসতে পারে না শুক্রবার, ওর জন্য শনিবারটা অ্যালার্ট করা আছে। কিন্তু ও আবার মাঝে মাঝে স্কুল ছুটি থাকলে যদি শুক্রবার সকালে চলে আসে, তাহলে সেক্ষেত্রে হয় কি আর শনিবার আসতে হয় না। যেমন এই সপ্তাহটা আর পড়া থাকলো না, যতদিন স্কুল ছুটি থাকবে ও শুক্রবার করে সকালে চলে আসবে, তো শনিবার দিনটা ওর আর আসতে হবে না। তো যাই হোক, আর গরমের মধ্যে বুঝতেই পারছো কী অবস্থা। তো যাই হোক, এতক্ষণ ধরে সেই মেয়েটি আর ওর বয়ফ্রেন্ড মিলে নানা রকম ওদের কোয়ারি যা কিছু, মানে পড়াশুনো করে কিছু করতে পারবে নাকি এসব হেন তেন ওর সাথে যত কথা। লাস্টে আমি বিরক্ত হয়ে গিয়ে, কারণ 11:30 পৌনে 12টার সময় চিয়া সিডটা খাবে, সেটা ওর খাওয়ার টাইম হচ্ছে। মেয়েটা এসছে প্রায় 11:15 দিকে, আর এখন বাজে 1টা, ওরা গেল পৌনে 1টার সময়। বুঝতেই পারছো, পৌনে 1টার সময় ওরা গেল। আমি লাস্টে বিরক্ত হয়ে গিয়ে দাদাকে বলছি, তোমার ভাইকে একটু ডাকো তো, বাধ্যতামূলক। তো যাই হোক, তখনই আবার ওরা উঠলো। আরেকজনের তখন টনক নড়লো, যে বুঝতেই পেরেছে যে আমার ঘরও নিয়ে এবার রেগে গেছে, কিছু বলার নেই। এই হচ্ছে, এখন স্নান টান করে আমার সামনে এসে দাঁড়িয়ে, খেলাতে আমার সামনে এসে দাঁড়িয়েছে, মাথা গরম হয়ে। এতক্ষণ ধরে কোনো স্টুডেন্ট কথা বলে আমার জানা, তাও আগে একদিন কথা অলরেডি সে বলে গেছে, অতিরিক্ত অ্যাকচুয়ালি অ্যাডভান্স দিয়ে গেছে, তাই জন্য দাঁত খুব বেরোচ্ছে মাস্টার মশাই। যাই হোক, কবে থেকে পড়বে বললো? 4। যাই হোক, ঠিক আছে তাহলে। আর আবার 5 তারিখও পড়তে আসবে, 5 তারিখ ফার্স্ট সানডে, সকাল সকাল পড়ে যাবে সকাল। হ্যাঁ, অসুবিধা হবে না। ঠিক আছে, বাইরে তো ভীষণ রোদের দাপট, বুঝতেই পারছো কি অবস্থা, দেওয়াই যাচ্ছে না। একটা হলকাই বারান্দাতে একটা হলকা ছুটছে, সকালবেলায় 10টার সময় এদিকে হলকা আছে, তাও শাশুড়ি মা এখান থেকে ঘুরছিল বলে আমি ওকে বললাম যে তুমি মাকে বলো ভেতরের দিকে হাঁটাচলা করতে। আর আমার শাশুড়ি মা এসব বোঝেও না। যাই হোক, আমাদেরকেই বলে দিতে হয়, এই আর কি। উনি বুঝতেই পারছে না, হেঁটে চলেছে, মানে কোনো ফিলিংসই ওনার কাজ করে না। তো কি আর বলবো, এখন যাই লাঞ্চ ফাঞ্চ রেডি করি, বাকিদের খাওয়া দাওয়া সবার বাকি, এবার সেগুলো খাওয়া দাওয়া সব পেটে এখন চুহা দৌড়াচ্ছে। কিন্তু এক্ষুনি তো তুমি চিয়া সিড খেলে, এখন তো খেতে দেবো না তোমাকে আমি। বাকিদের দেখো খাবে নাকি জিজ্ঞাসা করো, তাহলে তাদের। মাছটাও তাওয়া ফ্রাই করতে যাচ্ছিল, কিন্তু আমি বললাম অ্যাটলিস্ট আমাকে 2-3টে এরকমভাবে একটু ফ্রাই মতন করে দাও। তো তার জন্য আমাকে এরকম করে দিল, বাকিটা রেখে দিয়েছে, বাকিটাও তাওয়া ফ্রাই করবে। আর খাওয়া দাওয়ার দিকে সবাইকে আর বাড়ছে, খাপ সবাই। এই যে আমাকে খেতে দিয়ে দিচ্ছে, বাড়ির সকলকেও তারপরে দেবে। আমারটা বেড়েছে, এখন আরও বাকি সব করুক, খাওয়া দাওয়াটা সেরে নিই। একটু শুয়েছিলাম, উঠলাম, শুয়ে দুজনে মিলে একটু গল্প টল্প করছিলাম। জামা কাপড় সব মেলা ছিল, সকালে কাচাকুচি করে এই যে তুলে আনলাম। আরেকজনের দেখাচ্ছি, আরেকজন কোথায়, এই নাকি সানডে ছুটির দিন, দেখো ক্লায়েন্টের সাথে ফোনে, এই হচ্ছে তার গল্প। আর কি, বসে থাকি দুজনে মিলে, আমি বেঞ্চে বসি, কিছু তো বলার নেই, আমি এখানে বসে থাকি, তার গল্প শুনতে, তার কথা শুনতে তাকে সাহায্য করি। ওদিকে প্রচণ্ড গরমের দাপট আসছে, আর কত ঘরের মধ্যে এসির তলে বসে থাকতেও ইচ্ছা করছে না, তাই একটু বাইরে আসলাম। ও অনেকক্ষণ থেকেই ফোনে কথা বলছে, জামা কাপড়গুলো তুলে আনলাম, ভাজ টাজ করবো, একটু বসি।
ও একটু রেডি হচ্ছে, আমিও রেডি হয়ে গেছি। রবিবারের সন্ধ্যেটা একটু ঘরে বসে না কাটিয়ে বাইরের দিকে যাই, একটু ঘুরে ঘাড়ে আসি মধ্যমগ্রামে, টুকিটাকি কিছু কেনাকাটা থাকলে সেগুলো একটু করি। আর তখনও তোমাদেরকে দেখাচ্ছিল যে আমি ফোনে কথা বলছি। নেক্সট মান্থে আচ্ছা চুপ করো চুপ করো, চেপে যাও চেপে যাও। আচ্ছা ঠিক আছে চুপ করো। এবার হচ্ছে তখন আমি আমার কোনো ক্লায়েন্টের সঙ্গে কথা বলছিলাম না, বেসিক্যালি আমার পার্টনারের সঙ্গে কথা বলছিলাম। তা এবার যাই হোক, তো তখন ওই সময়টা আর তোমাদেরকে অ্যাটেনশন অতটা দিতে পারিনি, একটু বিজি ছিলাম কথা বলতে, কিছু সিরিয়াস নোটে কথা হচ্ছিলো তার জন্য। তো যাই হোক, এদিকে ও রেডি হয়ে যাক, এবার বেরোই দুজন মিলে, চলো ঘুরে টুরে আসি একটুখানি। আর তো 7টা বাজতেই যায়, যদিও করি ফার্স্ট। হ্যাঁ মনে মনে কি বলবো, ইয়ে খিল রে হ্যাঁ না কি ফুট রে হ্যাঁ, হ্যাঁ ফুল খিল রে বোম ফুট রে হ্যাঁ। হ্যাঁ চুপ চুপ করো। একটু আমি আরও বিশাল মেগা মার্টে এলাম, কিছু মাছ কাবারি জিনিসপত্র তোলার আছে এখান থেকে, সেইগুলো নেব বলে। দেখি পাই কি পাই না, যাই আগে ভেতরে। এসে গেছি ওখান থেকে কেনাকাটি করে। কি গরম, কী সব আম পানা ফানা বানিয়ে রেখেছে, এই যে এখন খাওয়াবে, খাই। ও গরমে পাচ্ছি না, কি কষ্ট হচ্ছে। বাইরে আজ কি বীভৎস ভ্যাপসা গরম, চিন্তাধারার বাইরে। বাপরে বাপ, জাস্ট নাও বাড়ি ঢুকলাম, গরমে জাস্ট শরীরের অবস্থা খারাপ, ভালো লাগছে না। মানে বাইক চালালে যে হাওয়াটা লাগছে, তেল লাগছে এখন, তার মধ্যে এই গরমের মধ্যে আমার চেঁচামেচি ভালো লাগে। ও ঘরে এলাম, এখনো এসি চালাইনি, এসি বন্ধ আছে, এসিটা চালাবো এবারে, তারপরে খাওয়া দাওয়ার দিকে যাবো। আর ভালো লাগছে না আজকে, দেখতেই মতন ভালো লাগছে না, যে এমনই একটা অবস্থা। বাবা হাত পা মুখ ধুয়ে আসি আগে গিয়ে। আমি ডিনারটা কমপ্লিট করে নিচ্ছি, দুপুরের ওই মাছের ফ্রাইও আমাকে আবার করে দিল, আর ওদিকে মুড়ি তরকারি নিয়ে নিয়েছি, এই দিয়ে এই হলো মুড়ি, খাচ্ছি। যাই হোক চলো, আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। কাল তোমার সঙ্গে দেখা হবে নতুন ব্লগে নতুনভাবে। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গরমেতে খুব 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 সাবধানে থাকো। আবার একটু আগে দেখলাম একটা খবর, যেটা হচ্ছে কিনা 30শে এপ্রিল মানে মঙ্গলবার বলছে আবার চরমতম 100 বছরের সব থেকে ডেঞ্জারাস গরম পড়বে পশ্চিমবঙ্গে। জানি না কী হতে চলেছে, প্রতিদিন তো বেড়েই চলেছে গরম, কোনো মেঘ বৃষ্টির কোনো পূর্বাভাস তো কিচ্ছু নেই, কোনো আশ্বাসও পাওয়া যাচ্ছে না কবে হবে। খরা পরিস্থিতি তৈরি আছে এরকম বলা যায়। যাই হোক চলো, এই নিয়েই চলতে হবে। কালকের থেকে আবার ব্যস্ততম দিন শুরু, আবার সারা সপ্তাহ কাজকর্ম থাকবে, তারই মধ্যে যা কিছু হবে সব কিছু তোমাদের জানাবো, শেয়ার করবো। সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, হাইড্রেটেড থেকো। গুড নাইট।